জয় যিশু সবাইকে। আজকে জয় যিশু বললাম কেননা এই প্রভুর যেন জয় হয়, সেই কাজের জন্য সহায়তা করার জন্য মা মারিয়াকে বেছে নেওয়া হয়েছিল। যেন প্রভু যে পরিকল্পনা নিয়ে আসছেন, পরিত্রাণের পরিকল্পনা, সেই পরিকল্পনার জন্য মাতা মারিয়াকে বেছে নেওয়া হয়েছিল। যেন আমাদের ঈশ্বর প্রভুর যেন জয় হয়, এবং সেই জয়টা হবে তার মৃত্যুর মধ্যে দিয়ে তার পুনরুত্থান, এবং সেই জয় যেন শয়তানের মস্তকটা চূর্ণ হয়। যা মা মারিয়ার সম্বন্ধে ভগবানী করা হয়েছিল যে সে নারীর গর্ভে থেকে যে সন্তান আসবে সেই শয়তানের মস্তককে চূর্ণ হবে। তাই এখন আমরা এই আলোচনার মধ্যে ঢুকবো। আর আমাদের খুব আনন্দের দিন আজকে, যে 15ই আগস্ট মা মারিয়ার স্বর্গনয়নে পর্ব পালন সারা বিশ্ব জুড়ে হচ্ছে। ভীষণ আনন্দের দিন, এবার আমাদের অনেক সৌভাগ্য মাতা মারিয়ার মতো মা আমরা পেয়েছি। আমাদের সাধারণ মা নয়, কেননা আমাদের প্রভু যিশুর মা, এমন একজন প্রভু যিশুর মা যিনি বাক্য ঈশ্বর, যিনি স্বর্গমত্তে দৃশ্য দৃশ্যে বিশ্বের সৃষ্টিকর্তা। তিনি মাতা মারিয়ার গর্ভটাকে বেছে নিয়েছিলেন, মহান ঈশ্বর মাতা মারিয়ার গর্ভটাকে বেছে নিয়েছিলেন যে তার গর্ভেতে তিনি আসবেন এবং তিনি মানব রূপ ধারণ করে এই পৃথিবীতে আসবেন। সেই জন্য আজকে আমাদের বড় আনন্দের দিন। আরো আনন্দ আমরা এই জন্য পাচ্ছি যে মাতা মারিয়া শুধুমাত্র যিশুর মা পবিত্র ছিলেন, তিনি ধার্মিকা, তিনি নম্র, তিনি নিষ্কলঙ্ক পবিত্র ছিলেন বলে যে শুধু যিশুর মা হবেন তা নয়, প্রভুও বলতে পারতেন না আমার মা অনেক পবিত্র, কাজে তোমাদের মা হতে পারে না, কিন্তু প্রভু তা করলেন না, তাকে আমাদেরও মা করে দিয়েছেন। যেন আমরা মা মারিয়ার কাছ থেকে সহায়তা পাই, সাহায্য পাই, এবং তার পথে চলার জন্য যেন যে প্রার্থনার প্রয়োজন আছে মা মারিয়ার যেন সেটারও সহায়তা পাই। কাজে আমাদের সব দিক থেকে তিনি আমাদেরকে মাতা মারিয়াকে দিয়ে গেলেন। বিশেষ করে যারা বিশ্বাস করে প্রভু যিশুকে, তাদের কাছে মাতা মারিয়া হলেন তাদের মা, কেননা তারা বিশ্বাস করে তাকে কাছে রাখে। আজ আনন্দের দিন, মাতা মারিয়ার স্বর্গনয়নের দিন। আর এই দিনেতে, স্বর্গনয়নের দিনেতে প্রভু যিশু তার মাতা মারিয়াকে তাকে স্বর্গে উন্নীত করেছিলেন। তাই বিরাট মহান দিন, একটা সাধারণ মানুষের মতো নয়, কিন্তু অলৌকিক ঘটনা ঘটেছিল সেই দিন। কেননা তাকে সেই মৃত্যু শয্যায় রাখেননি কো, সেখান থেকে তাকে তুলে তিনি কি করেছেন, তার ওই দেহটা যেন ক্ষয়প্রাপ্ত না হয়, কিন্তু তাকে সে আত্মাতে সঞ্জীবিত করে স্বর্গে নীত করেছেন। তাই প্রভু মহানামে ধন্যবাদ জানাই আজকে যে এত সুন্দর দিন মাতা মারিয়ার মধ্যস্থতা আমরা পাচ্ছি। মা মারিয়াকে নিয়ে আমরা গর্ব করতে পারি, আমরা আনন্দ করতে পারি, আমরাও তাকে মা বলে আমরাও আনন্দ পেতে পারি। তাই আজকের দিনের জন্য সবাইকে মাতা মারিয়ার স্বর্গনয়নের জন্য সম্ভাষণ জানাচ্ছি। আজকে আমরা বাণীর মধ্যে অবশ্যই যাব, মাতা মারিয়া সম্পর্কে আলোচনা করব, তার জীবন সম্পর্কে একটু আলোচনা করব। তার আগে ছোট্ট প্রার্থনা করি। চারিদিক থেকে সবাই এখন প্রস্তুত হয়েছে, বসেছে কথাটা শুনবে বলে। কাজে আমরা একটু নম্র হই, প্রার্থনা উৎসর্গ করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে, আমেন। পরম ধন্য প্রভু, তোমায় ধন্যবাদ জানাই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। আজকের দিন মহাদিন, আজকের দিন শুভ দিন, যে দিনেতে তুমি সেই মাতা মারিয়া সেই দেহ, মৃতদেহকে ক্ষয় পেতে দাওনি, কিন্তু আত্মাকে সঞ্জীবিত করে তুমি তাকে স্বর্গে তুলে নিলে এবং তাকে তাই উচ্চ এক স্থান দান করলে। তাই তোমায় ধন্যবাদ জানাই আজকে, তা বলে আমরা গর্ব করতে পারি, আমরা আনন্দ করতে পারি। এবং সেই মাকে তুমি আমাদেরকে দিয়েছো। সেই মা সাধারণ কোনো মা নয়, সে পবিত্র নিষ্কলঙ্ক মা, যাকে তুমি আমাদেরকে দিয়েছো, যাকে তুমি স্বর্গের ঈশ্বর দেহ ধারণ করেছিলে, আমাদের মধ্যে বাস করেছিলে, আর এই দেহ ধারণ মাতা মারিয়ার মাধ্যমেই করেছিলে। তাই তোমায় ধন্যবাদ জানাই। আমাদের কোনো যোগ্যতা নেই তাকে মা বলার, কিন্তু তুমি সেই আমাদেরকে দয়া করে তাকে আমাদেরকে দিয়েছো যেন আমরা তাকে মা বলতে পারি, আমরা তার সাহায্য ভিক্ষা করতে পারি, আমরা তার সহায়তা পেতে পারি, তার শক্তিশালী প্রার্থনা যেন আমাদের জন্য তিনি করতে পারেন তোমার চরণতলে। তার জন্য তুমি আমাদেরকে তাকে দিয়েছো, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। মাতা মারিয়াকে অনেক ধন্যবাদ জানাই, কেন তিনি তার পবিত্রতা রক্ষা করেছিলেন, নির্দোষ নিষ্কলঙ্ক ভাবে তিনি পৃথিবীতে ছিলেন, যেন সেই পরিত্রাণ পরিকল্পনায় তিনি যেভাবে আমি প্রভুর দাসী
বলে তিনি নত নম্র হয়ে প্রভুকে গ্রহণ করার জন্য যে তার গর্ভকে প্রস্তুত রেখেছিলেন, তার মনকে প্রস্তুত রেখেছিলেন, তার জন্য মাতা মারিয়াকেও ধন্যবাদ জানাই। আজকে আমাদের সমবেত সকলের প্রার্থনা এবং আমাদের সমবেত আনন্দ এবং তুমি যে আমাদের গৌরবময়ী মা, সেই গৌরব আমরা তোমাকেও প্রদান করি, কেননা প্রভু যিশুর মাধ্যমে তুমিও গৌরব পেয়েছো, তার জন্য ধন্যবাদ জানাই। এখন আমাদের প্রত্যেকের আত্মা, দেহমন আত্মা প্রভু চরণে সমর্পণ করি এবং যে বাণী আসছে, সেই যে কথাগুলো আমরা আলোচনা করব, তা যেন আমরা প্রত্যেকে তা শুনে জেনে যেন আরো উৎসাহিত হতে পারি, আরো যেন প্রভুর দিকে এগিয়ে যেতে পারি। যিশু নামে চাই, আমেন। আজকে আমরা পবিত্র পুস্তকে আমরা জানি যে পবিত্র পুস্তকে আমরা যে পুস্তক পড়ি না কেন, পবিত্র বাইবেল, সেখানে মা মারিয়াকে মরিয়ম বলছে, কিন্তু আমরা জানি যে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা অনুসারে আমরা যারা ইংলিশে কথা বলে তারা মাদার মেরি বলে, এবং জিহুদি যারা বা ওই সমস্ত ভাষাতে যারা কাছাকাছি তারা মরিয়ম বলছে, কেন মাতা মারিয়ার নাম মরিয়মই ছিল। আর আমরা বাঙালিরা মাতা মারিয়া বলি, সেই জন্য আমরা মাতা মারিয়া বলেই কথাগুলো যে আলোচনা করব, মাতা মারিয়া বলবো, কেননা আমরা সবাই বুঝতে পারবো, বুঝতে সহজ হবে আমাদের, সেজন্য বাঙালিরা আমরা মাতা মারিয়াই বলবো। মাতা মারিয়া আমরা জানি তার পিতার নাম ছিল জোয়াকিম এবং তার মাতার নাম ছিল আন্না। দুজনেই জিহুদি ছিলেন এবং কহিম বংশের ছিলেন, ভীষণ পবিত্র, ভীষণ নম্র, এবং তারা প্রভুর আজ্ঞা সকল পালন করতেন এবং খুব নম্রতার সাথে, বাধ্যতার সাথে, পবিত্রতার সাথে ঈশ্বরের সমস্ত আজ্ঞা, সদাপ্রভুর আজ্ঞা তারা পালন করতেন। এবং সেই পরিবারের কন্যা ছিলেন মাতা মারিয়া, এবং তিনিও তার সেই পিতা মাতার কাছ থেকেই তিনি শিখেছিলেন সেই জিহুদি ধর্মের ব্যবস্থা, যা কিছু রেখেছিলেন সদাপ্রভুর প্রত্যেকটা ব্যবস্থা কিভাবে পালন করতে হয়, কিভাবে তাদের প্রায়শ্চিত্তের বলি, তাদের ধন্যবাদের বলি, প্রশংসার বলি, দোষার্থক বলি, পাপার্থক বলি কিভাবে উৎসর্গ করতে হবে, কিভাবে ঈশ্বরের সাথে তারা সংযুক্ত থাকবে, কিভাবে তারা প্রার্থনা করবে, কিভাবে তারা এই সমস্ত পর্বদিন যখন পালন করবে কি কি নিয়মের মধ্যে দিয়ে তারা যাবে। যেমন ঈশ্বর চেয়েছিলেন যে 7টা পর্ব ছিল জিহুদীদের, তার মধ্যে সেই পর্বগুলো পালন করে ওতপ্রোতভাবে তারা যেন ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকে সব সময়, যাদেরকে ঈশ্বর ডেকে নিয়েছিলেন তারা আপন পূজা করবেন বলে। কাজে প্রত্যেকটা জিনিস তারা মন দিয়ে, সর্বশক্তি প্রাণ মন দিয়ে এই ঈশ্বরের উদ্দেশ্যে প্রত্যেকটা পর্ব থেকে নিয়ে প্রত্যেকটা প্রার্থনা থেকে তাদের প্রত্যেকটা নিয়ম কানুন যা ছিল প্রত্যেকটা পালন করতেন। এবং সেই পরিবারের কন্যা ছিলেন মাতা মারিয়া, কাজে তিনি সকলেই জানতেন আর খুবই পবিত্র ছিলেন, তিনি নিষ্কলঙ্কা ছিলেন, আর তার সাথে সাথে তিনি ভীষণ নম্র ছিলেন। আর এই কারণের জন্য আমরা দেখছি যে প্রভু তাকে বেছে নিয়েছিলেন, এবং প্রভু যে একটা পরিকল্পনা ছিল পৃথিবীতে আসার, যখন আদম হাওয়া পাপ করলেন এবং তখন কি করেছেন, সর্পের সাথে সাথে যে সর্প প্ররোচনা দিয়ে হবাকে দিয়ে পাপ করিয়ে আদমকেও ফল খাওয়ানো করিয়েছিল, সেই সময় আমরা দেখছি যে আদিপুস্তক 3 অধ্যায় চলে যায় আর তার 15 পদে আমরা দেখছি যে মাতা মারিয়ার সম্বন্ধে তখনই একটা ভবিষ্যৎবাণী করা হয়ে গিয়েছিল। আর সেখানে বলছে যে, আর আমি, সেখানে বলছে 3 অধ্যায় 15 পদে, আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব, সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। সেখানে মা মারিয়ারই কথা বলা হয়েছিল যে আমি নারীর বংশের সাথে সেই তোমার বংশের আমি শত্রুতা জন্মাইব, এবং সেই নারীর থেকে যে সন্তান জন্মেছে আমাদের প্রভু যীশু খ্রিস্ট, বলছে সেই মস্তক, তার মস্তককে দিয়াবল বা শয়তানের মস্তককে চূর্ণ করবে। তার আমরা দেখছি যে আদিপুস্তক 3 অধ্যায় 15 পদ থেকে মাতা মারিয়াকে মনোনীত করা হয়েছিল পূর্ব থেকেই যে এইরকমই একজন নারী যে যার গর্ভেতে প্রভু যীশু আসবেন, এবং সেই নারী হবে সেই জন যার পুত্র শয়তানের মস্তক চূর্ণ করবে। আমরা দেখছি, এবং তার সাথে সাথে আমরা কিছু কিছু কথাতে এগোবো কিভাবে মাতা মারিয়া তার
যে পরিবারের মধ্যে মাতা মারিয়া বা তার পিতা জোয়াকিম বা তোমার মাতা আনা কিভাবে তারা পবিত্রতার মধ্যে চলতেন, কেননা সেমা বলে তাদের প্রার্থনা ছিল এবং জিহুদীদের তাদের ব্যবস্থাতে বিশ্বাস করে জানিয়ে দিয়েছে যেটা তাদেরকে মানতেই হবে। আর আমাদের সেই ইসরায়েলিদের সময় দ্বিতীয় বিবরণী যদি চলে যায় 6 অধ্যায় 4 পদে, আর সেখানে 4 থেকে যদি 6 পর্যন্ত পড়বো, আমরা সেখানে দেখবো যে হে ইসরায়েল শোনো, আমাদের ঈশ্বর সদাপ্রভু একই ঈশ্বর, আর তুমি তোমার সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি দিয়ে আমার আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। আর আমাদের সেই পরিবার, আমাদের পিতা জোয়াকিম, মাতা আন্না এবং মাতা মারিয়া, তারা কিভাবে সেই যে সেমা যে প্রার্থনা ছিল জিহুদীদের, সর্বশক্তি সর্বমন সর্বপ্রাণ দিয়ে তারা ঈশ্বরের আজ্ঞা সকল পালন করতেন, নিয়ম সকল রক্ষা করতেন, শাসন সকলকে মান্যতা দান করতেন। কি পবিত্র, কি পবিত্র! এত বছর, হাজার বছর প্রায় পেরিয়ে যাবার পরে, হাজার হাজার বছর পেরিয়ে যাওয়ার পরে উপযুক্ত সময়ে দেখা গেল যে মা মারিয়ার কাছে স্বর্গদূত আসলেন এবং সেই পরিবার থেকেই যখন সময় এসে গেছে তখন সেই পরিবার থেকে মাতা মারিয়াকে যে মনোনীত করবেন, মাতা মারিয়া যে প্রভু যিশুর মা হবে, সেই জন্য স্বর্গদূতকে পাঠানো হয়েছে। আর আমি লোকলিখিত সুসমাচার 1-26 থেকে আমি আজকে 28 পড়বো। আজকে এগুলো আমরা জানলেও এই জন্য আমি পড়বো যে আমাদের জানতে হবে যে শুধু আমরা এরকম ভাবে আমরা সেই মাতা মারিয়াকে আমরা জানবো না, কিন্তু আমাদের এমন ভাবেই জানতে হবে যে এটা খুব গভীরের ব্যাপার। আমরা একটু খালি পড়েছি, একটু জানি, কিন্তু এটা ভীষণ গভীরের ব্যাপার। সেই জন্য আমি একটু পড়তে চাইছি যে মাতা মারিয়ার কাছে যখন আমরা জানি যে এলিজাবেথ যখন 6ষ্ঠ মাসে, তার জ্ঞাতি বোন এলিজাবেথ যখন গর্ভবতী, 6ষ্ঠ মাস হয়েছে, 6 মাস হয়েছে, তখন মাতা মারিয়া বাগদত্তা সাধু যোসেফের সাথে তার এঙ্গেজমেন্ট হয়ে গেছিল। আর দুধ গৃহের মধ্যে এসে মাতা মারিয়াকে তখন বলছে, ঠিক 28 পদে বলছে, ওয়ে মহা অনুগৃহীতে, মহা অনুগ্রহ তুমি লাভ করেছে, ওহে মহা অনুগৃহীতে মঙ্গল হোক, প্রভু তোমার সহায়। ছোট অনুগ্রহ না, এটা হলো মহা অনুগ্রহেতে। এই মহা অনুগ্রহ কথাটাকে আমরা বিশেষভাবে এখন আমরা খেয়াল করব যে মহা অনুগ্রহ, যে এই মহা অনুগ্রহ মাতা মারিয়ার কাছে কিভাবে এসেছে বা কিভাবে তিনি সেই অনুগ্রহতে তিনি পরিপূর্ণ ছিলেন, যার জন্য মাতা মারিয়াকে বেছে নেওয়া হয়েছে। আমরা ভাবি অন্য কেন অনেক সেই সাধু সাধুদের নাম আছে, অনেক সে পুরাতন নিয়ম থেকে অনেক জনের নাম আছে, কিন্তু তার মধ্যে মাতা মারিয়াকে কেন? কেননা মাতা মারিয়া শুধুমাত্র ঈশ্বরের দয়া করুণা নয়, ঈশ্বরের শুধুমাত্র অনুগ্রহ নয়, কিন্তু তিনি মহা অনুগ্রহেতে ছিলেন। কিভাবে তিনি তার জীবন যাপন তিনি করেছিলেন বলে অনুগ্রহ পর অনুগ্রহ তার জীবনে যুক্ত হয়েছিল, অনুগ্রহ পর অনুগ্রহ যুক্ত হয়েছিল। আর এই অনুগ্রহ প্রভু তখনই দিতেন যখন একটা মানুষের পক্ষে কিছু সাধ্য হতো না, তখন তারা যখন প্রার্থনা করতেন আরো পবিত্র থাকার জন্য, প্রভু সেই শক্তিটা অনুগ্রহ রূপে দিতেন। কাজে মা মারিয়া কিভাবে তার জীবন ওতপ্রোতভাবে সদাপ্রভু ঈশ্বরের সাথে যুক্ত রেখেছিলেন, যে প্রতিটা মুহূর্তে তার জীবনের প্রত্যেকটা জায়গা পবিত্রতা রক্ষা করতে গিয়ে কিভাবে প্রার্থনা করেছিলেন, কিভাবে তিনি সেই অনুগ্রহগুলো তার জীবনে আসছিল যেন তিনি আরো পবিত্র হন, আরো পবিত্র হন, এবং অনুগ্রহ যুক্ত হতে হতে তিনি মহা অনুগৃহীত হয়ে গিয়েছিলেন। ছোট অনুগ্রহ না, মহা অনুগৃহীত। তার জন্য বলছে যে প্রভু তোমার মঙ্গল হোক, কেননা প্রভু তোমার সহবর্তী। ঈশ্বর আগে যাদেরকে দিয়ে কাজ করাতেন তাদেরকে বলতেন যে আমি তোমার সহবর্তী হইব। যেমন তিনি মোশিকে বলেছেন সহবর্তী হইবে, এবার তারা কালেবকে বলেছে আমি তোমার সহবর্তী, তুমি যেখানে যাবে আমি তোমার সহবর্তী হব, তার কার্য পূরণ করার জন্য, তার পরিকল্পনা পূরণ করার জন্য এই পৃথিবীতে, স্বর্গীয় পরিকল্পনা পূরণ করার জন্য পৃথিবীতে তিনি যাকেই বেছে নিয়েছেন তাকে বলতেন যে তুমি যাও, তুমি কার্য করো, আমি যেভাবে বলছি আমি তোমার সহবর্তী হব, মানে আমি তোমার সাহায্যে, আমি তোমার পাশে থাকবো তোমার কাজ করার জন্য। একইভাবে মা মারিয়াকে বলছে আমি
তোমার সহবর্তী হব। মানে প্রভু তোমার সহবর্তী হবেন। যে পরিকল্পনার জন্য আহ্বান করা হচ্ছে, প্রভু ঈশ্বর তোমার সহবর্তী হবেন। কেন হবেন না? তুমি শুধু অনুগ্রহ না, মহা অনুগ্রহে পূর্ণ। তাই আমাদের জানতে হবে যে এমন একজনকে বেছে নিয়েছে, সাধারণ কোনো মহিলা না, মানে যিনি নারী কুলের মধ্যে ধন্যা। সারা পৃথিবীতে যত নারী এসছে তাদের মধ্যে তিনি ধন্যা, সর্বোচ্চ স্থান তার। তার সাথে কোনো মহিলার কারোর কখনো তুলনা করা যেতে পারে না। কারণ যেই আসবে তাকে জিজ্ঞেস করতে হবে, তুমি কি মহা অনুগ্রহিতা? এত অনুগ্রহ পেয়েছো, নিজের আত্মাকে রক্ষা করে, এত পবিত্রতা তোমার যে প্রতি মুহূর্তে, সেই অনুগ্রহের শক্তিতে তুমি নিজের আত্মাকে রক্ষা করেছো, নিজের পবিত্রতা রক্ষা করেছো। তা সেই করেছো না, শুধু মাতা মারিয়া করেছেন। তাই মাতা মারিয়াকে ধন্যবাদ জানায় যে আজ তার পবিত্রতার জন্য, তার সেই নম্রতার, তার বাধ্যতার জন্য আজ আমরা গৌরব করে বলতে পারি যে মাতা মারিয়া, যিশুর মাতা, আমাদের মাতা। আমরা চলে যাই, ওখানে বলছে তারপরে মাতা মারিয়া তো ভয় পেয়েছেন। এবার মাতা মারিয়া তখন কথাটা শুনে তিনি অনেকক্ষণ বুঝতে পারেননি, কিন্তু সেখানে বলছে তাহাকে সকল দূত বলেন তুমি ভয় পেও না, তারা ঈশ্বরের নিকট তুমি এখন সেই মুহূর্তে, আবার বলছে সেই মুহূর্তে ঈশ্বরের নিকট এসে জন্য তিনি আরেকটা অনুগ্রহ পেতে চলেছেন। আর দেখো তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, তাহার নাম যিশু রাখিবে। তিনি মহান হইবে, আর তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে। আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দেবে। তিনি যাকব কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন, তাহার রাজ্যের শেষ হইবে না। মাতা মারিয়াকে এত কথা জানিয়ে দেওয়া হয়েছে, যে এত কথা অন্য কাউকে জানিয়ে দেওয়া হয়নি। ভাববাদীদের মাধ্যমে বলা হয়েছে, কিন্তু মাতা মারিয়াকে এত কথা জানিয়ে দিয়েছে। এই জন্য সাধু যোসেফ সঙ্গে ছিলেন, অন্যান্যরা মাতা জোয়াকিম বা মাতা মান্না, মা মারিয়া এবং পিতা জোয়াকিম, তারা সবাই ছিলেন, কিন্তু এত কথা মা মারিয়ার মতো সে স্বর্গীয় পরিকল্পনা, যিনি প্রভু যিশু আসছেন, তার মাতা মারিয়ার মতো এত কথা কেউ জানতেন না কো। এখন আমরা দেখছি তখন মাতা মারিয়াকে যখন বলছেন যে একটা তোমার গর্ভে সন্তান জন্মাবে, তখন মাতা মারিয়া ঠিক 34 পদে বলছে, লুকের 1:34 যে বলছেন যে আমি তো পুরুষকে জানি না। দূত উত্তর করে তাকে বলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে। এই কারণে যে সন্তান জন্মেবে তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। আর বলে তখন বলছে, দেখো এলিজাবেথ সে তো বৃদ্ধা, এখন সে 6 মাসের গর্ভবতী। 6 মাসের গর্ভবতী, কেননা ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না। ঈশ্বর যা কিছু মুখ দিয়ে বলছে, এটা যদি অসম্ভব হয় তাহলে কিন্তু শক্তিহীন হবে না, যেটা আমরা 38 পদে পাই। তখন মাতা মারিয়া কথাটা শুনে এই কথা বললেন যে আমি প্রভুর দাসী, আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। আমি প্রভুর দাসী, বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। কথাটা হচ্ছে যে এই কথাটা পিতা জোয়াকিম শিখিয়ে দেয়নি, যে কোনোদিন যদি তোমার কাছে কোনো স্বর্গদূত আসে বা কোনো সময় যদি ঈশ্বরের দর্শন পাও তাহলে এইভাবে তুমি কথা বলবে, শিখিয়ে দেননি। মাতা আন্না শিখিয়ে দেননি কো। কিন্তু মাতা মারিয়া কিভাবে আত্মার স্তর, তার কতখানি পবিত্রতা, কতখানি ধার্মিকতা, কতখানি ন্যায় পরায়ণতা তার মধ্যে ছিল, যার জন্য আমরা দেখতে পাই যে মাতা মারিয়া নিজে বলছে আমি প্রভুর দাসী। এমন একটা কথা যে কোনো পুরুষকে আমি জানি না, কিন্তু বলছে ঈশ্বরের বাক্য কার্য করে। আর তিনি সে কথাটাকে বিশ্বাস করেছেন এবং তাকে বলেননি তখন ভয় পেয়ে, একটু দাঁড়ান তো, আমি আগে আমার মাকে জিজ্ঞেস করে আসি, কি বাবাকে জিজ্ঞেস করে আসি, স্বর্গদূত আপনি কালকে আসবেন, আমি তখন কথা বলবো। কিন্তু না, তিনি সঙ্গে সঙ্গে, কেউ না, সবার উচ্চে সদাপ্রভু, সবার উপরে সদাপ্রভু, যাকে তিনি সম্মান করবেন, যাকে তিনি না বলবেন না, তার প্রত্যেকটা কথায় হ্যাঁ বলবেন, তার জন্য তিনি প্রস্তুত ছিলেন। তার জন্য যা করতে হয় তিনি তা করার জন্য তার মন কিন্তু প্রস্তুত ছিলেন। কিন্তু এই কথাতে তিনি একটু ঘাবড়ে গেছিলেন যে আমি পুত্র প্রসব করব, কোনো তো পুরুষ আমি জানি না কো। কিন্তু যখন এই কথাটা স্বর্গদূত বললেন যে হ্যাঁ, যে তাহার পক্ষে সকলই সম্ভব, যখন বলছে কেননা ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না, কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত,
সক্রিয় কার্যকারী মাতা মারিয়া জানতেন, যার জন্য মাতা মারিয়ার কথা শোনা মাত্রই বললেন, দেখুন আমি প্রভুর দাসী। এত সুন্দর কথা সারা পবিত্র পুস্তকের মধ্যে কেউ বলেনি কো। মাতা মারিয়া কম বয়সী, কিন্তু এত সুন্দর কথা কেউ বলেনি কো। পরে গিয়ে শিক্ষা পেয়ে চলে তারপরে একটা বয়সকালে কোনো কথা বলেছেন প্রভুর সম্বন্ধে, কিন্তু মাতা মারিয়া 15 বছরের বয়স, তখন বলছে আমি প্রভুর দাসী, এবার আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। এত বড় কথা তিনি বলেছেন, কত নম্রতায় চলে গেছেন যে আমি দাসত্ব করব, আমি সেই প্রভুর দাসত্ব করব, সেই ঈশ্বরের আমি দাসত্ব করব, আমি তার কোনো পরিকল্পনার বাইরে আমি যাব না, যেমনটি বলবে তার মানে তেমনটি তিনি করবেন। আর আমরা এত সুন্দরভাবে মা মারিয়া তখন কথা বলেছিলেন। আমরা এখানে বলছেন যে একজন পবিত্র পুস্তকে যদি চলে যায় 1:37 যদি চলে যায়, কিংবা আমরা তারও যদি ইয়েতে চলে যায়, আর সেখানে বলছে যে এক কন্যা গর্ভবতী হয়ে পুত্র প্রসব করিবে। আমরা মতিলিখিত সুসমাচারে 1:23 যদি চলে যায়, এক কন্যা গর্ভবতী হইবে। আমরা যদি যিশায় ভাববাদী 7:14 চলে যাই, সেখানেও বলছে যিশায় ভাববাদীতে 7:14, আর আমরা সেখানেও বলছে যে এক কন্যা, অতএব প্রভু আপনি একটা চিহ্ন দেবেন যে দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর রাখিবে। এক কন্যা, আমরা যদি বলছি কন্যা, কন্যা মানে যে মানে যার বিবাহ কিন্তু হয়নি, বিবাহ হয়নি। আর এই সম্বন্ধে আমি কিছু জিনিস একটু আলোচনা করতে চাইছি, যে বিবাহ যার হয়নি সেখানে কিছু কথা আমরা আলোচনার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। যে গ্রিক ভাষায় যেটা আছে, হিব্রু ভাষায় আলামা মানে কন্যা, আর যদি গ্রিক ভাষায় চলে যায় পার্থনেস মানে কন্যা, মানে বিবাহ যোগ্যা নারী। আলামা বিবাহ যোগ্যা নারী হিব্রু ভাষায়, আর গ্রিক ভাষায় পার্থনেস মানে বিবাহ যোগ্যা নারী, মানে বিবাহের মতো যোগ্য হয়ে উঠেছে কন্যা, বিবাহ যোগ্যা কন্যা, কিন্তু তার বিবাহ হয়নি। মাতা মারিয়া কুমারী ছিলেন, আর কুমারী দরকার প্রভু যিশুর জন্য। এটাই যার জন্য মাতা মারিয়া খুব চিন্তা করেছিলেন, কিন্তু বলেছেন ঈশ্বরের পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। এখন মাতা মারিয়ার গর্ভের যে জন্মগ্রহণ করেছিলেন, এটা আশ্চর্যভাবে এই সম্বন্ধে কিন্তু কিছু কথা আমাদেরকে জানতেই হবে। শুধু মাতা মারিয়াকে আমরা অনেক ভালোবাসি, মাতা মারিয়াকে আমরা জানি, মাতা মারিয়া আশ্চর্য কাজ করেছেন, বা মাতা মারিয়া যিশুর মাতা, আমরা খালি এইভাবে জানবো না। যে মাতা মারিয়াকে আমরা এত ভালোবাসি, সেই মাতা মারিয়াকে আমাদের জানতেই হবে। সেজন্য খানিকটা কথা বলবো, যে সে এই যে মাতা মারিয়া যখন কুমারী অবস্থায় প্রভু যিশুকে যে জন্ম দিয়েছিলেন, এই ভবিষ্যৎবাণীটা চূড়ান্ত ভাবে সেটা পূর্ণতা লাভ করেছিল। আর কুমারী মারিয়ার গর্ভে যিশুর ঠিক জন্মগ্রহণের সময় আমরা দেখছি যে এই যে গ্রহণের যে সময়, জন্মগ্রহণ তিনি করবেন, এই যে সময়টা, এই যে শুভক্ষণটা, মা মারিয়ার প্রত্যেকটা সেই সময় তিনি কিভাবে তার জীবনে কষ্ট সহ্য করেছিলেন, কিভাবে তিনি যা কিছু করেছিলেন মুখ বন্ধ করে, যা কিছু তার উপর থেকে, এবং সদর যশোবর ছিলেন, তিনি সমস্ত কিছু খুব মুখ বন্ধ করে, বিনা তর্ক, বিনা বচসায়, তার অসুবিধা হচ্ছে, তার কষ্ট হচ্ছে, গাদার পিঠে কোনো কথা বলেননি, কিন্তু সকলেই তিনি মুখ বন্ধ করে সহ্য করেছিলেন। আর কুমারী মারিয়ার গর্ভে প্রভু যিশুর জন্মটাকে যদি বাদ দিই, যে মাতা মারিয়ার গর্ভেই, কুমারী মাতা মারিয়া গর্ভে প্রভু যিশু জন্মগ্রহণ করেছিলেন, যদি সারা বাইবেলের মধ্যে যদি এই কথাটা আমরা বাদ দিই, তাহলে খ্রিস্টিয়ান ডক্ট্রিনটাকে, তাহলে আমরা আসল যে ডক্ট্রিন, খ্রিস্টিয়ান ডক্ট্রিনটাকে আমরা তাহলে বাদ দিয়ে দিচ্ছি। কেন? এর মূল কেন্দ্রই হলো, আর এর মূল বিশ্বাস যেটা আমরা করব, সেটা হলো যে কুমারী মাতা মারিয়ার গর্ভেই প্রভু যিশু, মানে গর্ভ থেকে প্রভু যিশু জন্মগ্রহণ করেছিলেন। কুমারী মাতা মারিয়া
এটা হলো খ্রিস্টিয়ান ডক্ট্রিন, আর এটাকে আমাদের বিশ্বাস করতেই হবে। এবারে কেন কুমারী মাতা মারিয়া গর্ভে? কেননা কুমারী মাতা মারিয়া কোনো পুরুষ সাথে তার কোনো সংসর্গ হয়নি, সেই জন্য প্রভু যিশুর জন্ম অলৌকিক ভাবে হয়েছে। একজন তিনি দেহ ধারণ করবেন, কারণ তিনি প্রকৃত মানব হবেন। সে প্রকৃত মানবের জন্য একটা দেহের দরকার আছে, সে দেহ যেন অনেক পবিত্র নিষ্কলঙ্ক হয়। সেই জন্য মাতা মারিয়ার গর্ভকে বেছে নেওয়া হয়েছে, কেন একটা মানব দেহ আসছে, সেই জন্য তিনি প্রকৃত মানব হবেন। এবং কি হবে না, তিনি নিষ্কলঙ্ক, যিনি আসছেন তিনি পবিত্র হবেন। সেই জন্য পবিত্র আত্মার প্রভাবে, কোনো পুরুষ নয় কিন্তু পবিত্র আত্মার প্রভাবে তিনি সেটার প্রভাব তার উপর পড়ছে যেন সে পবিত্র হয়। এবং যদি শুধু তাই না, পবিত্র আত্মার প্রভাবে পবিত্র হবে। আর প্রভু যিশু যে তিনি বলছেন যে প্রকৃত মানব, প্রকৃত ঈশ্বর, তাহলে কি হতে হবে না, তাহলে পিতা, তিনি যদি ঈশ্বর হন, মানব আসছে যদি ঈশ্বর হন, তাহলে তো পিতাকেই তার ঈশ্বর হতে হবে। কিন্তু আমরা দেখলাম, ওখানেই আমরা পড়লাম যে সেখানে লেখা আছে যে পরাৎপরের শক্তিতে সে পুত্র তিনি প্রসব করবেন, পরাৎপরের শক্তিতে। আর আমরা দেখছি যে পরাৎপরের শক্তিতে যিনি জন্মেবেন তাকে ঈশ্বর পুত্র বলা যাবে। ঠিক লোকলিখিত সুসমাচার 1:35 বলছে যে পবিত্র আত্মা তার উপরে আসিবেন, ছায়া করবেন, এবং পরাৎপরের শক্তিতে মানে ঈশ্বরের শক্তিতে তার উপরে ছায়া করবে। আর এই কারণে যে পবিত্র সন্তান জন্মাবে তাকে ঈশ্বরের পুত্র বলা যাবে। তাহলে তিনি ঈশ্বরের পুত্র, তিনি প্রকৃত মানব, প্রকৃত ঈশ্বর। তাহলে ঈশ্বরের পুত্রও তিনি হবেন। এই মা মারিয়ার গর্ভের উপরে পবিত্র আত্মা তিনি তার উপরে আসছেন, এবং পরাৎপরের শক্তি ছায়া তার উপরে আসছে ওই মা মারিয়ার গর্ভে। মা মারিয়া যেহেতু তিনি কুমারী মা মারিয়া, তিনি কুমারী কন্যা, তিনি কুমারী, সেই জন্য এইটাকে কখনোই বাদ দিতে পারি না। কারণ এই তিনটে দ্বারাই প্রভু যিশু, এই তিনটে দ্বারাই প্রভু যিশু মানব দেহ, মা মারিয়ার ওই গর্ভ দ্বারা মানব দেহ, এবার মা মারিয়ার গর্ভের উপর পবিত্র আত্মা যেহেতু তার প্রভাব ছিল বলে তিনি নির্দোষ পবিত্র প্রভু যিশু। আর যেহেতু মা মারিয়ার গর্ভের উপরে পরাৎপরের শক্তি ছিল, তার জন্য সেই শক্তিতে প্রভু যিশুর জন্ম হয়েছে, সেই জন্য তিনি প্রকৃত ঈশ্বর। সেই জন্য যদি মা মারিয়াকে যদি আমরা বাদ দিয়ে দেব, তাহলে আমাদের খ্রিস্টিয়ান যে ডক্টরিন আছে সেটা ভুল হবে। কারণ প্রভুকে মানব দেহের জন্য মাতা মারিয়াকেই বেছে নিতে হয়েছিল, কেন তিনি মানবদেরকেই উদ্ধার করবেন। আবার পবিত্র পুস্তক ভালো করে যদি পড়ি, বলছে ব্যবস্থা এইরকমই ছিল যে এই জন্য প্রভু নারীর গর্ভে আসলেন, যেন ব্যবস্থার মধ্যে দিয়ে যতজন পাপ করলো, ব্যবস্থা উল্লঙ্ঘন করেছে, তাদেরকে যেন মাতা মারিয়ার গর্ভের মধ্যে দিয়ে তিনি এই ব্যবস্থা, সেই ব্যবস্থাকেই তিনি গ্রহণ করলেন। প্রত্যেক মানুষ মহিলার মধ্যে দিয়ে জন্মগ্রহণ করেছে, সেই জন্য তিনি মাতা মারিয়ার গর্ভ থেকে এই জন্য জন্মগ্রহণ করলেন যে যতজন নারী জাতির মধ্যে দিয়ে জন্ম গ্রহণ করছে সারা পৃথিবী, তাদের যেন উদ্ধারের কারণ হন, তাদের যেন পরিত্রাণের কারণ হন। এত বড় একটা বিরাট একটা কি বলবো, তার মধ্যে সত্য, বিরাট একটা শক্তিযুক্ত একটা ঘটনা, যে ঘটনাটা এতই শক্তিযুক্ত, এতই মূল্যবান, যা সেই ক্ষণটাই এত মূল্যবান, প্রভু জন্মের ক্ষণ বা গর্ভ হওয়ার সময়টা এত মূল্যবান যে সেইটা নিয়ে তিনি তার কার্য আরম্ভ করবেন, তার জীবন আরম্ভ করবেন এবং শেষ পর্যন্ত। কেননা যে দেহ বৃদ্ধি পাবে, সে মানব দেহটা যা মাতা মারিয়ার গর্ভ থেকে সে মানব দেহটা আসছে পৃথিবীতে, সেই দেহ কিন্তু পাপাত্মক প্রায়শ্চিত্ত রূপে ক্রুশেতে বলি চড়বেন আমাদের পাপের জন্য, আমাদের পরিত্রাণ সাধনের জন্য। কাজে একটা মানব দেহের দরকার ছিল। আজ যদি আমরা মাতা মারিয়াকে, কুমারী মাতা মারিয়াকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের খ্রিস্টান ডক্ট্রিনটা কিন্তু অনেক হালকা হয়ে যাবে, কিন্তু ভুলের মধ্যে চলে যাবে। কারণ প্রভুর যে যিশু মাংসের দেহ, যে দেহটা ক্রুশেতে যাতনা সহ্য করেছে, যেটা ক্রুশীয় নির্মম অত্যাচার সহ্য করেছে, ক্রুশেতে যার হাতে পায়ে পেরেক টুকে দেওয়া হয়েছে, মাথায় কাঁটার মুকুট পরে দেওয়া হয়েছে, 39টা বেত্রাঘাত মারা হয়েছে, থুতু দেওয়া হয়েছে, চর দেওয়া হয়েছে, যা কিছু তার দেহের উপর হয়েছে। কাজে সেই দেহ যেটা এসছে, সেই দেহ থেকে আমরা পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান, অনন্ত জীবন পাবার আমাদের আশা সেই দেহ থেকে আমরা পাই। আর এই দেহ সেটা মা মারিয়ার গর্ভ থেকে এই দেহটা রচনা হয়েছে।
কাজে যদি মা মারিয়াকে বাদ দিই, তাহলে আমরা এই দেহ থেকে যা আমরা যা কিছু পাবো পাপী মানুষরা, সেটা কিন্তু তখন একটা চিন্তার ব্যাপার হয়ে যায়। কিন্তু যদি মাতা মারিয়াকে আমরা সঙ্গে রাখছি, তাহলে চিন্তা ব্যাপার হয় না। কেন? মাতা মারিয়াই হলেন ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের পরিকল্পনা। কারণ যে পরিকল্পনাটা পূরণ করেছিলেন, তার মধ্যে দিয়ে যে প্রভু যীশু আসবেন। কাজে কত গৌরবময় যে তিনি কিভাবে নিজেকে পবিত্র রেখেছিলেন, যার জন্য মাতা মারিয়া নিজেকে কিভাবে প্রস্তুত করেছিলেন, যে এমন প্রস্তুত ছিলেন যে স্বর্গদূত যখনই এসেছে তখন তাকে প্রস্তুত পেয়েছে। এবার উত্তরটা এত সুন্দর দিয়েছেন, একদম হৃদয় থেকে তিনি প্রস্তুত, মানে কি হ্যাঁ বলার জন্য। এবার যখন তিনি হ্যাঁ বলেছিলেন, বিরাট চ্যালেঞ্জ, যে কেন মানুষে তাকে অপমান করবে, মানুষে তাকে লজ্জা দেবে। সাধু যোসেফের ফ্যামিলি, তারা অপমান করবে, লজ্জা দেবে। তাদের সমাজ এত খারাপ ছিল যে বিনা যদি বিবাহিত জীবনে কারো যদি সন্তান হবে, তো তারা বলবে ব্যভিচার করেছে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে ফেলবে। মাতা মারিয়া চ্যালেঞ্জ নিয়েছেন, চ্যালেঞ্জ নিয়েছে যে তার জীবনে যা হবার হবে। কারণ মানুষ তো এত বুঝবে না যে স্বর্গের পরিকল্পনা পুরো হচ্ছে। মাতা মারিয়া গর্ভেতে প্রভুর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছেন, খ্রিস্ট যিশু, প্রভু যিশু, শিশু যিশু বৃদ্ধি পাচ্ছে। মানুষ জানবে না, কিন্তু তাকে অপমান করবে, তাকে লজ্জিত করবে, নানান রকম। মাতা মারিয়া কিন্তু চ্যালেঞ্জ হিসেবে সেটাকে নম্রতার সাথে, বাধ্যতার সাথে, প্রেমের সঙ্গে, তিনি জানেন তিনি ঈশ্বরের আজ্ঞা পালন করছেন, মাথা নিচু করে কিন্তু মাতা মারিয়া সে আজ্ঞা পালন করেছিলেন এবং মেনে নিয়েছিলেন। এবং তার সাথে সাথে আমরা এত কিছু কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরলাম, যে কি কেন আমাদের ডক্টরের মধ্যে মাতা মারিয়াকে দরকার, মাতা মারিয়াকে বাদ দিলে চলবে না। মাতা মারিয়ার জন্যই আজ প্রভু যীশু অলৌকিক ভাবে জন্মেছেন। তিনি সাধারণ কোনো মা বাবাকে দিয়ে জন্মাননি, কিন্তু অলৌকিক ভাবেই জন্মেছেন। সেই অলৌকিক জন্মটা, সেটা এত বড় একটা ঐতিহাসিক সত্য যে এটাকে কেউ আজ পর্যন্ত, আমরা 20 শতাব্দীতে আছি, কেউ বলেনি চ্যালেঞ্জ করে যেটা বাজে কথা বলতে পারেনি কো। কেন? এতই এটা ঐতিহাসিক ঘটনা। আমাদের প্রভু যীশু প্রত্যেকটা ঘটনা, প্রত্যেক দিনের পা ফেলা, মা মারিয়া জীবনটা, সবকিছু ঐতিহাসিক ঘটনা। এখানে কোনো একটা মানে কাব্য না, কোনো একটা সাহিত্য না, কিচ্ছু না, কিন্তু এটা ইতিহাস। এখানে কোনো কিছুকে আমরা বাদ দিতে পারি না গো। আর আমরা হালকা ভাবে নিচ্ছি, বুঝি না বলে, কিন্তু এটা কোনো ব্যাপারেই হালকা নয়। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। আর একটু এগোই, ভালোই লাগছে মাতা মারিয়ার কথা বলতে এবং আমাদের প্রভু যিশুর কথা বলতে খুবই ভালো লাগছে। আমরা চলে যাচ্ছি যে মাতা মারিয়াকে যখন প্রভু যিশু যখন 8 দিনের, আমরা জানি কিভাবে প্রভু যিশু জন্মগ্রহণ করেছেন, খুব কষ্টের মধ্যে দিয়ে। মাতা মারিয়াকেও খুব কষ্ট সহ্য করতে হয়েছে। প্রভু জন্ম থেকেই তাকে নিয়ে এই ধারে ওখানে, কখনো মিশরে চলে যাওয়া, যেমন যেমন স্বর্গদূত আদেশ দিয়েছে, একটা কথা বলেননি, মুখ বন্ধ। যে এই তো একটা ছোট বাচ্চাকে নিয়ে এত কষ্ট করে এখানে আসলাম, আমরা জেরুজালেমে আসলাম, বেথলেহেমেতে আসলাম, আর এখান থেকে আমাদের আবার মিশরে চলে যেতে বলছে, কারণ হেরোদ রাজা মেরে ফেলবে বলে। তার একটা কথা বলেনি, ওইটুকুনি জিনিস যা ছিল, সে ছোট্ট শিশুকে নিয়ে চলে গেছে। সেখানে 3 বছর ছিল, যতক্ষণ না দর্শনেতে স্বর্গদূত এসে বলেছে যে এইবারে যাও তোমরা, ততক্ষণ কিন্তু ওটা ছেড়ে যায়নি। ওখান থেকে আবার চলে গেছে। তারপরে নাজারেতে যখন এসছে, তারা একটা কথা বলছে না যে আমরা এই নিক কেন আমরা এদিক ওদিক যাব, কত কষ্ট হয় ছোট বাচ্চাকে নিয়ে। একটা কথা না, মুখ বন্ধ। ঈশ্বরের আদেশ পালনের জন্য মাথা নত, তিনি নম্র, তার মুখ বন্ধ। সাধু যোসেফও খুব ধার্মিক ছিলেন, সেজন্য তিনিও মাথা নত করে চুপ করে মাতা মারিয়ার সঙ্গে সহযোগিতা করছিলেন, যেন প্রভুর যে পরিকল্পনা মাতা মারিয়ার মধ্যে দিয়ে যেটা পূর্ণতা দান করবে, তার পূর্ণ সহযোগিতা সাধু যোসেফের পাশে থেকে থেকে তিনি করছিলেন। এখন আমরা দেখব যে যখন 8 দিনের দিনে মন্দিরে নিয়ে গেছে তকছেদের সময়, আর তখন সিমন, তিনি যাজক ছিলেন, প্রভু যিশুকে উপরেতে তুলে তিনি উৎসাহ করে বললেন, আমার চোখ আমার পরিত্রাণ দাতাকে দেখেছে, এবার আমি প্রস্থান করব। আর তখন মা মারিয়াকে তিনি ভাববাণী করে বলেছেন যে তোমার সে আত্মাতে 7টা খড়গ বিদ্ধ হবে, তোমার 7টা খড়গ বিদ্ধ হবে বলেছে। মাতা মারিয়া শুনেছেন সব কথা, এটা ভাববাণী ছিল, কিন্তু বলে তিনি চলে গেছেন।
আর মাতামারিয়ার পেছনে পেছনে দৌড়ানি, হ্যাঁ বলো না কি কি খড়গ বিদ্ধ হবে, হ্যাঁ কেমন করে খড়গটা বিদ্ধ হবে। আমাদেরকে যদি বলতো যে জানো তো, কোনো যদি কেউ ভবিষ্যৎ বক্তা আমাদের যদি বলে যে তোমার না এই 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 অবস্থা হবে, আমরা তো তার পিছনে ছাড়বো না, আর বলে এক্ষুনি বলতে হবে, বলো না কি কি হবে, বলো না। মাতামারিয়ার শুনে মুখ বন্ধ, যে যখন যা আসবে তিনি মাথা নত করে নেবেন, যা পরিস্থিতি আসবেন তিনি মাথা নত করে নেবেন, তিনি কোনো প্রশ্ন করবেন না এবং তিনি তার বিরুদ্ধেও যাবেন না, মাথা নত করে তিনি সেটা পালন করবেন। ঈশ্বরের কোনো কথা যা কিছু তার কাছে এসছে, একটা মুখের কথা, সেটা স্বর্গদূতদের বলে দিক কিংবা কোনো বাক্য যদি সেটা সামনে এসে থাকে, ঈশ্বরের ইচ্ছা, তিনি কোনো কথাতে কিন্তু ক্রস করেননি, মাথা নত করে সেটা স্বীকার করেছেন। আমরা চলে যাই, তিনি এই কথাটা শুনেছেন, একটা কথা বলেননি। এরপরে যখন দেখছি 12 বছর বয়সে প্রভুকে সেই মন্দিরে যখন নিয়ে যাওয়া হয়েছে, আর সে জেরুসালেমের মন্দিরে 12 বছর শিশু আমাদের বালক যিশুকে নিয়ে মাতা মারিয়া সাধু যোসেফ গেছে জেরুসালেম মন্দিরেতে এবং তাদেরকে সেখানে যাত্রা করেছে। আর ওকে বলে মিৎসওয়া। 12 বছরের বয়সে ওদের নিয়ম ছিল জিহুদীদের মিৎসওয়া করাবে, তখন তাদের আলাদা করে সেই প্রতিজ্ঞা করানো, তাদের আলাদা করে স্নান করিয়ে প্রতিজ্ঞা করানো, আর এই সমস্ত করে মিৎসওয়া, আর তখন তাদেরকে পত্রপাঠ তখন থেকে তারা করতে পারবে মন্দিরে। তো সেই মিৎসওয়া করাতে কিন্তু জেরুসালেম মন্দিরেতে নিয়ে যাওয়া হয়েছিল যিশুকেও, প্রভু যিশুকে। আর সেখানে যখন তাদের সমস্ত অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা জানি যখন ফেরত আসছেন মাতা মারিয়া আর সাধু যোসেফ, জানে ভিড়ের মধ্যে প্রভু যিশু তার আত্মীয় পরিজনের সাথে নিশ্চয় আছে, কিন্তু যখন খুঁজে পায়নি, 3 দিনের পথ হেঁটে গিয়ে বলছে, তখন মাতা বলছে যে যে আমরা তোমাকে এত দূর তো অন্বেষণ করলাম, কিন্তু তুমি কেমন ব্যবহার করলে, দেখো আমরা কাতর হয়ে, আমি আর তোমার পিতা কাতর হয়ে তোমাকে অন্বেষণ করছি, আমরা তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তখন লুকলিখিত সুসমাচার ঠিক 2 অধ্যায় 49 পদে প্রভু যীশু বলছেন, তিনি তাহাকে কহিলেন, কেন আমার অন্বেষণ কেন করিলেন? আমার পিতার গৃহে আমাকে থাকিতে হইবে, ইহা কি জানিতে না? তার মানে তুমি আমার অন্বেষণ কেন করছে? তুমি কি জানো না? কেউ জানে না, আমি জানি, কিন্তু তুমি কি জানো না যে আমাকে আমার পিতার গৃহে থাকতে হবে? আমরা সেই মা হলে আমরা অনেক কিন্তু বিরক্ত হতাম, অনেক কথা শোনাতাম যে 3 দিন ধরে আমরা খুঁজছি, তুমি ছোট্ট করে বলতে পারতে না যে আমি এখন আমার পিতার গৃহে থাকবো, তাহলে তো আমি মানা করতাম না। কিন্তু 3 দিন ধরে আমরা তোমাকে খুঁজেছি, খুঁজতে খুঁজতে এসেছি, কিন্তু প্রভু বলছেন কি তুমি কি জানতে না যে আমাকে আমার পিতার ঘরে থাকতে হবে? তুমি কি সে কথা জানো না? কেউ জানে না জানি, কিন্তু তুমি আমার মা, তুমি মনোনীতা আমার কাজের জন্য, পরিত্রাণ কাজের জন্য আমার সঙ্গে তুমি সহযোগিতা করবে, তুমি মনোনীতা, তুমি কি জানো না? কিন্তু তো এইভাবে উত্তর দিয়েছেন, কিন্তু মাতা মারিয়া তার প্রতিবাদে সেই কথার উত্তরে একটা কথা বলেননি, মুখ একদম বন্ধ। সেখানে আমরা থাকলে কত কথা যে শুনিয়ে দিতাম তার কোনো ঠিক নেই, যে তোমার জন্য কোথায় কোথায় আমাদের ছুটতে হচ্ছে, কোথায় কোথায় আমাদের যেতে হচ্ছে, জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত, আর এখন তুমি এই কথা শোনাচ্ছ। কিচ্ছু বলেননি, মুখ বন্ধ। আর আমরা যদি 2 অধ্যায় চলে যাচ্ছি, জললিখিত সুসমাচার, ভারী সুন্দর। আর সেখানে দেখছি যে গালিলিতে কানান নগরে বিয়েতে জলকে দ্রাক্ষারসে পরিণত। মাতা মারিয়া যেই দেখেছেন যে ওদের দ্রাক্ষারস ফুরিয়ে গেছে, আর মাতা মারিয়া যদি আমরা 2 অধ্যায় 3 থেকে 5 পড়ি, তো 3 পদেতে মা মারিয়া দেখলেন যে ওদের দ্রাক্ষারস ফুরিয়ে গেছে। আর ঠিক আমরা যদি 4 পদের দিকে চলে যাই, 3 পদের দিকে চলে যাই, তখন বলছে মা মারিয়া গিয়ে প্রভু যিশুর কাছে গিয়ে বলছে, দেখো না দ্রাক্ষারস ওদের অকুলান হয়েছে, নেই। আর তখন বলছে ওদের না দ্রাক্ষারস নেই, যিশুকে বলছে। আর যিশু তখন, প্রভু যিশু তখন ঠিক 2 অধ্যায় 4 পদে মাতা মারিয়াকে বললে, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময় এখনো উপস্থিত হয় নাই। এই কথাটা আমি এখন আলোচনা করব। এবং যখন বলছে হয় নাই, কিন্তু মাতা মারিয়া কি করলেন না, যখন দেখলেন যে এই কথা বলেছে, তিনি তাড়াতাড়ি করে সেই শিষ্যদেরকে তাদের কাছে গেলেন। আর তাদের যারা ওখানে পরিচারকরা ছিল, কাজ করছিল বিয়ে বাড়িতে, তাদেরকে বলছে যে উনি কি বলছেন
সেই মতো কাজ করো। প্রভু যিশুকে দেখিয়ে দিয়েছেন, উনি কি বলছেন সেই মতো কাজ করো। এবং তাদের প্রভু বললেন যে 6টা জ্বালা ছিল, যে এটা ভরে দাও। তারপরে প্রভু সেখান থেকে তুলে নিয়ে বলেছে এটা দাও। প্রত্যেকে দেখলো যে উত্তম, আগে যা দ্রাক্ষারস খেয়েছে তার থেকে আরো উত্তম দ্রাক্ষারস হয়েছে। আর তার জন্য সবাই জানতে পারলো সে তখন প্রভু আশ্চর্য কাজ করেন। এটা প্রকাশ পেয়েছিল শিষ্যদের কাছে, এটা প্রকাশ পেয়েছিল তখন জনসাধারণের কাছে যে যিশু আশ্চর্য কাজ করছেন। এখন কথা হচ্ছে যে সেখানে একটা খুব বড় ব্যাপার ঘটেছিল, যে মাতা মারিয়া প্রথম, যে যাকে ধরলে কাজ হবে, যিনি সকলই করতে পারেন, অসম্ভব সম্ভব করতে পারেন, আশ্চর্য কার্য সাধন করতে পারেন, সমস্যার সমাধান করতে পারেন, সমস্যা যদি আসে তাহলে উপায় বার করতে পারেন অলৌকিক ভাবে, সেটা হলে প্রভু যিশু। সেজন্য মাতা মারিয়া প্রথমে একে তাকে দেখাননি, শটাং প্রভু যিশুকে দেখিয়েছিলেন মাতা মারিয়া। প্রভু যিশুকে সাথে পরিচয় করে দিয়েছিলেন মাতা মারিয়া, তাকে যদি ধরো তাহলে সব উত্তর পেয়ে যাবে, সকল সমস্যার সমাধান হবে, আশ্চর্য কার্য সাধন হবে। তাকে ধরো গিয়ে, তাকে গিয়ে বলো। সেই জন্য মাতা মারিয়া আমাদের ট্র্যাক, যেটা প্রভু যিশু, যে আমাদের ট্র্যাক, আমাদের ধর্মের, খ্রিস্টান ধর্মের, যার নামে আমরা দীক্ষা স্নান নিই, যার নামে আমাদের হস্তাপ্রণয়, যা কিছু হয়, সেই খ্রিস্ট যিশুর ট্র্যাক মাতা মারিয়া চেঞ্জ করেননি কো, সম্পূর্ণভাবে প্রভু যিশুকে দেখিয়ে দিয়েছেন। আজও পর্যন্ত প্রভু যিশুকেই তিনি দেখান, তিনি দেখা দিচ্ছেন মাতা মারিয়া সে প্রভু যিশুকে কোলে নিয়ে। আজও দেখান যে আমার পুত্র কি বলছে সেই মতো করো, যদি পরিত্রাণ চাও, যদি উদ্ধার চাও, যদি প্রার্থনা তোমরা চাও যে তোমাদের অসম্ভব সম্ভব হবে, এবং তোমাদের আশ্চর্য কার্য যদি সাধন হবে, তোমার পাপে ক্ষমা পেলে পড়ে তার অনন্ত জীবন, যা কিছু চাও আমার পুত্র যেভাবে বলে সেইভাবে তোমরা কাজ করো। এখন হলো কথা যে মাতা মারিয়াকে প্রভু যিশু বলছে, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? বিষয় মানে সাবজেক্ট। আমার সঙ্গে তোমার সাবজেক্ট কি? তুমি আমাকে সাহায্য করবে, তার জন্য তোমাকে মনোনীত করা হয়েছে, কিন্তু আমি পরিত্রাণ দিতে এসেছি, কাজে তোমার আমার সাবজেক্ট কি? এই কথা শুনলে প্রভু কখনোই সব সময় পিতার কথা বলতেন, সব সময় পিতার কথা বলতেন, কারণ তিনি সেটাকেই পূর্ণ করতে এসেছেন, তিনি সেই পরিকল্পনাটাই পূর্ণ করতে এসেছেন। আর সেই পরিকল্পনাও পূর্ণ করছে একাধারা মাতা মারিয়া। কাজে মাতা মারিয়া যেটা পূর্ণ করছেন সেটা পরিত্রাণ কার্য নয়, তার জন্য বলছে সাবজেক্টটা কি? তোমার বিষয়। তো তোমার বিষয়টা কি? আমার এখনো সময় হয়নি, কিন্তু মাতা মারিয়া বলেছেন বলে তিনি করেছিলেন, অবাধ্য হননি গো, কিন্তু তিনি করেছিলেন। আমরা যদি এসে আমাদের যদি মা যদি বলে যে এটা একটু করে দাও না, ওটা একটু করে দাও না, তাহলে তোমার সাথে আমার কি কথা, আমার তো কথা ছিল না আমি এরকম করব। আমরা অনেক বাজে বাজে ভাষায় কথা বলি। আর প্রভু যখন বলেছে, মাতা মারিয়া কথাটা শুনেছেন যে তোমার আমার সাবজেক্ট আলাদা, তো আমার মানে বিষয়টা কি? আমি তো এখন এই বিষয়ের মধ্যে চলছি না। তোমার আলাদা বিষয় নিয়ে তুমি মনোনীত, আমি আলাদা বিষয় নিয়ে আমরা তো চলছি না। কিন্তু মাতা মারিয়া সেখানেও তর্ক করলেন না, সেখানেও ঝগড়া করলেন না। তাই মাতা মারিয়ার জন্য, তার মুখ বন্ধর জন্য তাকে ধন্যবাদ জানাই। এবং মাতা মারিয়া পরিচারিকদের কাছে চলে গেছেন। এরপরে আমরা আরো অনেক আশ্চর্য কাজ তিনি করেছিলেন, কিন্তু ক্রুশের নিচে যিনি ছিলেন, শিষ্যরা পালিয়ে গেছিল, মাতা মারিয়া পালাননি কো। ওই সৈন্য যে পায়ে 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 তিনি গেছেন, গিয়ে সেখানে ক্রুশের তলায় তিনি দাঁড়িয়েছিলেন। আর আমরা জানি যে কিভাবে তিনি সেইখানটায় ক্রুশের নিচে পূর্ণ সমর্থনের সাথে মুখ বন্ধ করে তিনি সেই কাজ করেছেন। মাতা মারিয়া তারপরে এত জায়গা আশ্চর্য কাজ করেছেন। লুর্দে তিনি আশ্চর্য কাজ করেছেন, তিনি ফাতিমাতে আশ্চর্য কাজ করেছেন। আমরা জানি, আমরা যারা এখানে আছি ভারতবর্ষে, ভ্যালেঙ্কানিতে তিনি কত আশ্চর্য কাজ, আমরা জানি আমাদের ব্যান্ডেল, পশ্চিমবঙ্গের ব্যান্ডেল, আমাদের জানি হুগলিতে কত তিনি আশ্চর্য কাজ করেছেন। চারিদিকে তার আশ্চর্য কাজ এখনো হয়ে চলেছেন। যে মাতা মারিয়া নিজেকে পেছনে রেখেছেন, তর্ক করেননি, ঝগড়া করেননি, একটা উত্তর দেননি, মুখ বন্ধ করে প্রত্যেকটা আজ্ঞা পালন করেছেন। প্রভুর কোনো কথা ক্রস করেননি, পিতার কোনো আজ্ঞা ক্রস করেননি। তার ভালো লাগেনি, কিন্তু জীবনটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন যে তিনি যত কষ্ট হোক তিনি পূর্ণ করবেন, যত কষ্ট হোক পূর্ণ করবেন। আজ সেই মাতা মারিয়াকে, তার দেহ এত পবিত্র, কষ্ট করে প্রত্যেকটা আজ্ঞা পালন করেছেন মুখ বন্ধ করে। কাজে সেই মাতা মারিয়াকে আমরা ভালোবাসি, তার চরিত্রটাকে নিতে আমরা ভালোবাসছি না, আমরা যেন তার চরিত্রটাকে যেন আমরা
নিতে পারি। এবং সেই মাতা মারিয়াকে ওই জন্য তার দেহটাকে ক্ষয় পেতে দেয়নি, প্রভু এসে তার সেই দেহটাকে সঞ্জীবিত করে স্বর্গে নিলেন, স্বর্গ উন্নয়ন করলেন। আর মাতা মারিয়ার আজকে স্বর্গ উন্নয়নের আজকে আমরা সে আনন্দটা চারিদিকে চলছে, তাকে সেই সম্মানে আবার তাকে সম্মানিত করা হচ্ছে, আবার সবাই আনন্দ করছে যে এইরকম এক মা যাকে সেই যার দেহকে প্রভু নিজে তাকে জীবিত করে তাকে স্বর্গে উন্নয়ন করে একটা উচ্চ স্থান দিয়েছেন। আজ আমাদের সবার জন্য খুব আনন্দের দিন, প্রত্যেকে আমরা আনন্দ করব, প্রভুকে ধন্যবাদ জানাবো, মাতা মারিয়াকে ধন্যবাদ জানাবো, কেন তিনি কিভাবে এই পরিকল্পনাটা সিদ্ধ করেছেন। আমরা যেন করতে পারি, মা মারিয়া তার জন্য যেন প্রার্থনা করেন, আমরা যেন প্রভু যিশুর প্রত্যেকটা আজ্ঞা যেন নতনম্র ভাবে, বিনা তর্কে, বিনা বচসায় যেন আমরা নতনম্র ভাবে পালন করতে পারি। মাতা মারিয়া আমাদের জন্য প্রার্থনা করুন, তার জন্য আমরা তার সাহায্য ভিক্ষা চাই, এবং আমরা তারকে সজকেও আনন্দের সঙ্গে সবার সঙ্গে তাকেও সম্ভাষণ জানাই, বলি প্রণাম মারিয়া, প্রণাম মারিয়া, তুমি আমাদেরও মাতা, যিশুর মাতা, আমাদেরও মাতা। জয় যিশু।